যখন মামলা মোকদ্দমা ফাঁসির পরে ফাঁসি হচ্ছিল, ইসলামের কথা বলার কারণে আমার মনে পড়ে তখনই বর্তমান আমির নতুন আমির হিসাবে শপথ নিয়েছিলেন মাওলানা ডক্টর খলিলুর রহমান মাদানির মাধ্যমে। একদিন আমার মাদ্রাসায় তিনি গেলেন একেবারে লুকোচুরি অবস্থায়। উলামায়ে কেরামের একটা প্রোগ্রাম হলো, ইনি সে আলেমদের সামনে আমিরে জামাত বলেছিলেন যে আপনারা যারা মসজিদের নেতৃত্ব দিচ্ছেন, আমরা জামাত এবং আমি জামাতের আমির হিসাবে মসজিদের ভিতরের নেতৃত্ব যারা দেয় তাদেরকে মাঠের নেতৃত্ব দেওয়ার জন্য প্রোগ্রাম চেষ্টা চালিয়ে যাচ্ছি। মসজিদে যারা ভিতরে আছেন তারা যদি মাঠে নেতৃত্ব দেন তাইলে মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা পাবে। আমার ভাইয়েরা, আমার কথা শেষ, সময়ের স্বল্পতায় আমি আমার মনে সদমা ব্যথা, কথা বলার সুযোগ নাই, সুযোগ হবেও না, কিন্তু আমি কথা বলতে চাই। প্রতিদিন আসরের নামাজের পরে আপনি মুসল্লিদের দিকে ফিরে বসেন, বসার পরে বলেন 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা বলতে হবে বলি আমরা পড়ি। ফজরের পরেও মুসল্লিদের দিকে আমরা ফিরে বসি। কেন বসি? মুসল্লিদের দিকে বসে দোয়া কালামে লাগাই। প্রিয় নবীও বসতেন। প্রিয় নবী ফজরের পরে বসে মুসল্লিদের খবর নিতেন, রাতে কারো দুর্ঘটনা হয়েছে কিনা, ফজরে কে কেন আসতে পারে নাই, কি কারণে তার সমস্যা হয়েছিল। আবার আসরের পরে কর্মজীবন থেকে মুসল্লিরা ফিরে আসছে কিনা খবর নেওয়ার জন্য বসতেন, খবর নিতেন। এইভাবে ইমাম আর মুসল্লির ভিতরে শীতবন্ধন হতো, যোগাযোগ সম্পর্ক বাড়ত। আজকে আমি 20 বছর ইমামতি করার পর একটা মিডিয়া ভুল তথ্য দিয়েছে যে আমি জঙ্গি কানেকশনের সাথে সম্পর্ক। আমার 20 বছরের মুসল্লি বলে হলে হতেও পারে। এটা আমার দুর্বলতা। আমার হাতে সময় ছিল, আমার হাতে মাইক ছিল, আমার হাতে নবীর ক্ষমতা ছিল, মুসল্লিরা আমার অধীনে ছিল, কেন আমি পারি নাই? এটা আমার ব্যর্থতা। সুতরাং আসুন আমরা রসুলের মিম্বরের দায়িত্ব যথাযথভাবে পালন করি। আমার বন্ধুগণ, আমার শেষ কথা হলো এই, জবান হেফাজত। যারা এখানে বসবে আমার বিপক্ষে, যারা আমার শত্রু, তাদেরকে আমার দরকার। সুতরাং আমার প্রাঞ্জল ভাষায়, আমার আখলাক, আমার ব্যবহার, আমার কথার দ্বারা কোন অনৈক্য যেন না হয়। আমার সকল মুসল্লি আমার। সুতরাং আসুন আমরা ইমাম হিসাবে মিম্বরে রাসূল, রাসূলের মিম্বরের হেফাজত করার দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছেন। যখন ইমাম বা খতিব হিসাবে মিম্বরে বসি, তখন মুসল্লি সে যত দামি হোক না কেন, ইজা খারাজাল ইমাম লা সালাত ওয়ালা কালাম, মুসল্লি খামোশ, কোনো কথা বলতে পারবে না, শরীয়ত এলাও করে না। মুসল্লিরা উযু করে এসে কেবলারুখ হয়ে বসে পাক পবিত্র অবস্থায় মনোরম পরিবেশে আমার একজন ইমাম ও খতিবের দিকে তাকিয়ে থাকেন। খতিব এর সামনে শুক্রবারে কোটি কোটি মুসল্লি। সুতরাং আমি আমার মিম্বরে রসুলের দায়িত্ব যদি যথাযথভাবে পালন করি, এই দেশে ইসলামী হুকুমতের জন্য, আল্লাহর আইন এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে উলামায়ে কেরাম। আমার ভাইরা,